বাংলাদেশের দিকে এবার একটু নজর রাখতেই হচ্ছে, কেননা বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চলছে। হিন্দুদের উপর অত্যাচারের এবার প্রতিবাদ, পশ্চিমবঙ্গে লাগাতার প্রতিবাদ হিন্দুদের গর্জন কি শুনতে পাচ্ছে না ইউনূস? আর কতদিন ইউনূসপন্থীদের এই অত্যাচার সহ্য করতে হবে বাংলাদেশের হিন্দুদের? বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরেই দেশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। ইউনূসের হাতে ক্ষমতা যাওয়ার পর সেই পরিস্থিতি তলানিতে ঠেকেছে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার ইউনূসপন্থীদের। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা। বড়নগর সনাতনী হিন্দু সেনা এবং হিন্দু জাগরণ মঞ্চ, সেই দুটি সংস্থার পক্ষ থেকে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের মনে হচ্ছে যে এর পিছনে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। এমনিতেও ইউনূস হচ্ছে পুতুল সরকার, তাকে তৈরি করা হয়েছে সারা বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য। আমরা এর প্রতিবাদ করব এবং এর বিহিত করে শেষ দেখে আমরা ছাড়ব। এই অন্যায়টাকে বন্ধ করতে হবে, সবার মধ্যে স্নেহ রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কেষ্টপুর থেকে যে মিছিল বাগুইয়াটির দিকে রওনা দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই মিছিল তারা অর্গানাইজ করেছেন এবং এই মিছিল থেকে তাদের স্পষ্ট বক্তব্য, চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা ডাক দিচ্ছি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুরা যেন সুরক্ষিত থাকে। হিন্দু মহিলাদের উপর কেন অত্যাচার হবে? আমরা হিন্দুরা প্রত্যেকটা জায়গায় কেন অসহায় হয়ে উঠবো? আর মহিলাদের উপর অত্যাচার এটা একদম বন্ধ করতে হবে। শুধু কলকাতা বা এ রাজ্য নয়, দেশ জুড়ে উঠেছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি। এই অবস্থায় সে দেশে হিন্দুদের সুরক্ষা দেওয়ার বদলে কলকাতা দখলের দিবা স্বপ্নে মজে ইউনূসপন্থীরা। বাস্তবের মাটি থেকে লক্ষ যোজন দূরে দাঁড়িয়ে ইউনূস আদতে নিজেরই বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। রিপাবলিক বাংলা। পদ্মাপাড়ে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। এখনো পর্যন্ত জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। বিশ্ব জুড়ে গর্জে উঠেছে হিন্দুরা। এদেশেও চলছে প্রতিবাদ। প্রতিদিন ইউনূস সরকারের বিরুদ্ধে গলা তুলছে সনাতনীরা। আজও জেলায় জেলায় ধরা পড়ল সেই প্রতিবাদের ছবি। বাংলাদেশে ইউনূসপন্থীদের বর্বরতা, হিন্দুদের ওপর অত্যাচার, হামলা। এপার বাংলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিশাল মিছিল করেন সনাতনীরা। খোল করতাল নিয়ে কাঁথির স্কুল বাজার থেকে খড়গপুর বাইপাস পর্যন্ত চলে এই প্রতিবাদ কর্মসূচি। পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন আরো তীব্র হবে এবং বিশ্বের মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ, জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। হাওড়ার ডোম জুড়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছিলেন অগণিত সাধু সন্ত। হুগলি শ্রীরামপুর কোর্টের গেটের সামনে প্রতিবাদে সামিল হয় জাগ্রত সনাতনী হিন্দু সমাজ।
উনি নোবেল টোবেল পেয়ে থাকতে পারেন কোনোভাবে, কিন্তু উনি যে এই ব্যাপারে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং বাংলাদেশে এখন হিন্দু নিপীড়ন হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের ওপরে তা এর আগে কোনো দিন কোথাও হয়নি। পুরুলিয়ায় মিছিল করে ভারত সেবাশ্রম। পুরুলিয়ার মিছিলেও পা মেলান ইসকনের সদস্যরাও। এদিন সন্দেশখালীর দিকে দিকে চলে প্রতিবাদ। বের মজুরে পথে নামেন সাধারণ মানুষ। রাজবাড়ী এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে চলে মিছিল। হাসনাবাদেও চলে বাংলাদেশের প্রতিবাদ। মিছিল হয় দক্ষিণ 24 পরগনার মথুরাপুরেও। শঙ্খ ও উলুধ্বনিতে কেঁপে ওঠে এলাকা। প্রতিবাদের ছবি ধরা পড়ে উত্তর 24 পরগনার হাবড়া, নৈহাটি এবং ব্যারাকপুরেও। বাইরের থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে। জেহাদিরা, জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে। কলকাতাতে রাজপথ দখল হয়ে গেছে। কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে। গর্জে উঠেছেন হিন্দুরা। জোর জুলুম, হিন্দুদের উপর অত্যাচার করে কি গদি ধরে রাখতে পারবেন মোহাম্মদ ইউনুস? রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপরে বর্বরোচিত হামলা চালাচ্ছে ইউনুসপন্থীরা। এপারে কড়া নজরদারি বিএসএফ এর। মালদা টাউন স্টেশনেও নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে আরপিএফ। যদি যাত্রার পথে আপনারা কোনো সন্দিগ্ধ ব্যক্তি মনে হয়, আপনারা সঙ্গে সঙ্গে সিআরপি বা আরপিএফকে সূচনা দেন এবং 139-এ কল করুন। হিংসার আগুনে জ্বলছে পদ্মাপার। হিন্দু নিধনে নেমেছে ইউনুসপন্থী জঙ্গিরা। অশান্ত এই আবহে আশঙ্কা রয়েছে অনুপ্রবেশের। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতন্দ্র প্রহরী বিএসএফ। কড়া তল্লাশি চলছে মালদা টাউন স্টেশনেও। প্ল্যাটফর্ম চত্বর থেকে ট্রেনের ভিতর। আরপিএফ এর নজরদারি থেকে বাদ নেই কোনো এলাকায়। রেলের তরফ থেকে আরপিএফরা তারা রীতিমতো বাড়তি নজরদারি করছে এবং রীতিমতো প্রতিটা বিষয় তারা দেখছেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের বিভিন্ন রকম ব্যাগ চেকিং করা হচ্ছে। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন। মোহদীপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশনের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। প্রতিদিন 100 দূরপাল্লার ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। এখান থেকে যাওয়া যায় বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, অসম, ত্রিপুরা, কর্ণাটকে। সব সময় ভিড়ে ঠাসা এমন স্টেশনে তাই যাত্রী সুরক্ষায় বাড়তি নজরদারি। ব্যাগের ভিতরে কিছু যাতে না থাকে বা সেই সমস্ত দিক থেকে তারা রীতিমতো এটা চেকিং করা হচ্ছে। ব্যাগ স্লিপার ডকের মাধ্যমে এইভাবে আরপিএফ জওয়ানরা তারা চেকিং করছেন। খানা তল্লাশি চলছে সবকটি দূরপাল্লার ট্রেনেও। দূরপাল্লার ট্রেন, ব্যাঙ্গালোর, চেন্নাই সমস্ত ট্রেনকে এইভাবে রীতিমতো যে বিভিন্ন এসি কোচ থেকে স্লিপার কোচ, প্রতিটি কোচে আরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু রীতিমতো চেকিং করছেন। इसके लिए स्पेशल आदेश हैं। सभी गाड़ियों में भी हम लोग सस्पेक्टेड लोगों को चेकिंग करते हैं। स्टेशन आने वालों पे भी चेकिंग किया जाता है। कुछ वाइटल ट्रेन है जिस पे हम लोग स्पेशल वॉच हम लोगों का रहता है। সব মিলিয়ে সুরক্ষা বিধিতে ফাঁক ফোকর নেই মালদা স্টেশনে। আরপিএফ জানাচ্ছে সন্দেহজনক কাউকে দেখলেই তৎক্ষণাৎ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। খতিয়ে দেখা হচ্ছে টিকিট, বিভিন্ন নথি থেকে জিনিসপত্র। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।